দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। কিশলয়ের অগ্নিবাণে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। ফুঁসছে জনতা, এবার কি ক্ষমতা হারাবেন মমতা? প্রশ্ন করছি সন্ধ্যে 6টায় 1 নম্বর শো কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় ভাগ। আমি অব্রকে দিয়ে শুরু করব। অব্র, আমার প্রশ্ন হচ্ছে, রাস্তায় জনতা আমি দেখছি, সংখ্যালঘুরা রাস্তায়, সংখ্যাগুরুরা রাস্তায়, চাকরি হারারা রাস্তায়, চাকরি প্রার্থীরা রাস্তায়, ডাক্তাররা রাস্তায়, প্রত্যেকে রাস্তায়, সাধারণ মানুষ রাস্তায়। মানুষের পকেটে টাকা নেই, চাকরি নেই, তাদেরকে উল্টে পুলিশ ধরে ধরে প্রিজন ভ্যানে ঠেলছে। এই ক্ষোভের ফল কি হবে বলে মনে হচ্ছে অব্র? দেখুন, ভাই একটা কথা বললো যে 10,000 মাদ্রাসা তৈরি করার প্রতিশ্রুতি তৃণমূল সরকার ক্ষমতায় এসে দিয়েছিল, কিন্তু সেটা করেনি, তাই তো? কিন্তু যেটা করেছে আমি সেটা বলে দিই, খুব পার্টিনেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে খারিজি মাদ্রাসাগুলোকে অনুমোদন দেওয়ার চেষ্টা করেছে এবং সেখানে ট্যাব, সাইকেল, স্কলারশিপ এই ধরনের জিনিসপত্র দেওয়ার কিন্তু তারা প্রকল্প নিয়েছে। ব্যাপারটা হচ্ছে, যদি কেউ খারিজি মাদ্রাসায় যায় পড়তে, তাহলে কিন্তু সে হায়ার স্টাডিজ করতে পারবে না, কারণ তার ডিগ্রিজগুলো কিন্তু ভ্যালিড নয়। কিন্তু ভাই যেটা বলছে যে যদি মাদ্রাসা হতো, যদি মাদ্রাসা উন্নয়নের জন্য তাদের খাতে টাকা দিত এবং সেই জন্য কাজ করতো, তাহলে কিন্তু মুসলিম সম্প্রদায়ের উপকার হতো। আরেকটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, রাজ্যের এখনকার যে শিক্ষামন্ত্রী, যে এই মুহূর্তে জেলের বাইরে আছেন, ব্রাত্য বসু, উনি কিছুদিন আগে কিন্তু একটা পথসভা থেকে বলেছিলেন চাকরি তো পাবে কারা? চাকরি পাবে তারা যারা তৃণমূল কংগ্রেস করে। আমি বলছি, আর মনে করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেউ কি নিজের লোককে একটা দুটো চাকরি দেয় না, চাকরি বেলাবে, যারা যোগ্য তারা চাকরি পাবে না, এরা চাকরি বাতাসের মতো বেলাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, পূর্বতন শিক্ষামন্ত্রী চাকরি বিক্রি করে সে কিন্তু জেলে বসে রয়েছে এখন। আর এখনকার যে শিক্ষামন্ত্রী, তার মানসিকতা হচ্ছে যারা তৃণমূল করে তারা চাকরি পাবে। এবং মুখ্যমন্ত্রীর কথা যেটা কিশলয় তুমি বললে, যে দল করলে চাকরি পাবে, এরকমভাবে হরিণ লুটের বাতাসের মতো চাকরি পেলবে। কিন্তু যারা যোগ্য, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, যারা এত বছর ধরে কষ্ট করছে, পরীক্ষাগুলো দিয়ে বসে আছে, তারা চাকরি পাওয়ার যোগ্য নয়, কোটানকোট যোগ্য নয়, তৃণমূলের নজরে যোগ্য নয়, কারণ তারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়নি, তারা তৃণমূলকে টাকা দেয়নি। আমি বলছি, এইটা যদি সুপারস্ট্রাকচার হয় তৃণমূলের, এটা যদি সিস্টেম হয় তৃণমূলের, তাহলে আমাদের রাজ্যের মানুষ কি করবেন, কোথায় যাবেন, কি খাবেন? কতগুলো পরিবার এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, জেনারেশনের পর জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে। আরেকটা যেটা হচ্ছে, যারা পারছে তারা এই রাজ্য থেকে চলে যাচ্ছে। মোহাম্মদ মহিউদ্দিন হাত তুলছেন, আমাদের বাংলা। মোহাম্মদ মহিউদ্দিন হাত তুলছেন, বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে মাদ্রাসা নিয়ে যেহেতু এখানে কথা হচ্ছে, তো মাদ্রাসা সম্পর্কে আমি পরিষ্কার, আপনারা রাস্তায় নামছেন কেন স্যার? প্রথম কথা, আপনাদের তো মুখ্যমন্ত্রী নাকি সব দিয়েছেন, বারবার মুখ্যমন্ত্রী নিজেই বলেন আপনাদের মসিহা, আপনাদের রক্ষা করেন, আপনাদের প্রতিশ্রুতি দেন, আপনাদের চাকরি দেন, মাদ্রাসা দেন, ইত্যাদি দেন, আপনারা পাননি, রাস্তায় নেমেছেন কেন? একদমই আমি খুবই অল্প কথার মধ্যে সামারিতে প্রকাশ করে দেবো আমি, যে মুখ্যমন্ত্রী মাননীয় যখন বলেছিলেন যে 10,000 মাদ্রাসা দেবো, মুখ্যমন্ত্রী আমাদের সংখ্যালঘুদের জন্য মসিহা হয়ে এসেছিলেন, কিন্তু তার আজও পর্যন্ত তার যে ইমপ্লিমেন্টেশন সমাজে আজও পর্যন্ত আমরা দেখতে পাইনি। এখনো পর্যন্ত একজন সংখ্যালঘু হয়ে আমি এটা বলছি, শুধু সংখ্যালঘু মুসলিম নয়, দলিত আদিবাসীদের কিছু করতে পারেননি তিনি। কারণ মাদ্রাসায় কারা পড়াশোনা করে? প্রথমত আমি মাদ্রাসার কথাটা বলতে চাই, যে বললেন মাদ্রাসায় যে সাইকেল দিচ্ছেন খারিজি মাদ্রাসা, এই মাদ্রাসা সম্পর্কে একটু পরিষ্কার করে বললে আপনারা বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গে বর্তমান চলমান 614টি মাদ্রাসা আছে, যে মাদ্রাসা সরকার অনুমোদনকৃত, এবং সেই মাদ্রাসায় কারা পড়াশোনা করে আর কারা চাকরি করে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি 10 জন শিক্ষক থাকে, তার মধ্যে 5 থেকে 7 জন কিন্তু অমুসলিম শিক্ষাকর্মী সেখানে চাকরি করেন। তার মানে এইটা নয় যে মাদ্রাসা মানে সেখানে শুধুমাত্র মুসলিমরাই চাকরি পাবেন বা পড়াশোনা করবেন, তা নয়। এবং বহু ভুরি ভুরি মাদ্রাসা আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো, সেখানে গরিব, আদিবাসী, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যারা লক্ষ লক্ষ টাকা করে খরচ করে বেসরকারি জায়গায় পড়াশোনা করতে পারে না, তারা মাদ্রাসায় পড়াশোনা করে। তাহলে আজকে আপনি বলছেন যে মাদ্রাসাটাকে কোনো রাজনৈতিক রং কিংবা কোনো একটা ধর্মীয় রং দিকে রাঙিয়ে দেবেন, এটা আপনি ভুল করছেন। মাদ্রাসা মানে একদম পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া দলিত, আদিবাসী, গরিব মানুষের পড়াশোনার একটা জায়গা। এখান থেকে সেখানেও প্রতিশ্রুতি দিয়ে কাজ করছেন না মুখ্যমন্ত্রী, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় 13 সালের পর থেকে 23 সালে যে পরীক্ষাটা হয়েছে, মাত্র 1729। উত্তর দিন মণিশঙ্কর বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারিয়ে ফেলবেন, সংখ্যালঘুরাও সাথে নেই। উত্তর মণিশঙ্কর বাবু। দুটো কথা বলবো, একটা হচ্ছে আমি বললাম, প্রথমেই বললাম যে উনি যেগুলো বলছেন আমি কোনো কন্ট্রাডিক্টরি করছি না, কিন্তু আমাদের তার মানে আপনি মানছেন ফেলিওর মুখ্যমন্ত্রী? ফেলিওর কেন বলবো, আমি বলছি যদি কোনো আনলফুল হয়ে থাকে, তার জন্য আনলফুল না, প্রতিশ্রুতি দিয়ে পালন না করা, প্রতিশ্রুতি পালন না করলে আদালত দেখবে, আদালত যায়, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে অগ্র রেফারেন্স আপনারা কি করতে আছে, পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে, আপনারা কি করতে আছে, যে রেফারেন্স কেউ প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না রাখলে আদালত দেখবে। আচ্ছা বেশ, শেষ করুন, বাকি দুজন আছে। অব্র একটা রেফারেন্স দিল যে যিনি জেলের বাইরে আছে আমাদের শিক্ষামন্ত্রী, মানে জেলটাকে বলো বাইরে আছে, মানে কদিন পরে ঢুকবে বলতে চাইলো। আমি বলছি
জেলের ভেতরে থেকে একজন লোক যখন ভারতবর্ষের হোম মিনিস্টার হয়ে যায় তখন থেকে অমিত শাহ মন্ত্রী হয়ে জেলে ঢুকেছে, বলুন না মদন মিত্র মন্ত্রী হয়ে জেলে ঢুকেছে, এইগুলো তো বলতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।